রমজান মাস ঘিরে দ্রব্যমূল্যের পরিস্থিতি কেমন থাকে সেই খবর এবার জানবো। ইফতারের আয়োজনেও কি থাকছে ঢাকা এবং ঢাকার বাইরে সেই খবরও সহকর্মীরা জানাবেন। শুরুতে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের পরিস্থিতি জানাতে আমার সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী তামিম মাহমুদ। তামিম, পাইকারি বাজারের আসলে কি অবস্থা আসলে চট্টগ্রামে দেখা যাচ্ছে? রোজা কেন্দ্রিক সময়ে দেখা যায় যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম নিয়ে বেশ একটা দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা সাধারণকে। এই মাসে বা এই যে প্রথম রোজার দিনে এবার কি এরকম কোনো পরিবর্তন দেখা গেছে বা কোনো মনিটরিং ফোর্স কি দেখা যাচ্ছে মার্কেটে? যেমনটি বলছিলেন, আসলে চট্টগ্রামের বাজারে রমজান শুরুর আগে কিন্তু এক ধরনের দাম বৃদ্ধির প্রতিযোগিতা চলে, সেটি কিন্তু এবারও আমরা তার ব্যত্যয় দেখিনি এবং যে দাম বাড়ার যে প্রতিযোগিতা সেটি কিন্তু চলমান রয়েছে। এবং গতকাল আমরা দেখেছি খুচরা বাজারে যেমন দামের ঊর্ধ্বগতির কারণে ভোক্তারা কিন্তু নানাভাবে ক্ষুব্ধ হয়ে আছে এবং পাইকারি বাজারেও কিন্তু এর প্রভাব আছে। পাইকারি বলা হচ্ছে যে পাইকারি বাজারের বৃদ্ধির কারণে খুচরা বাজারে বৃদ্ধি হয়েছে। এই জন্য কিন্তু আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই পাইকারি বাজারে অভিযান চালানো হয় এবং অভিযান জেলা প্রশাসক নিজে কিন্তু এসে উপস্থিত হন এবং তিনি যেটি বলছেন যে খুচরা বাজারে যেই ধরনের পণ্য ডেলিভারি দেওয়ার পরে যে স্লিপ দেওয়ার কথা, সেই স্লিপ না দেওয়ার কারণে কিন্তু খুচরা বাজারে কিন্তু সেইভাবে কোনোভাবেই কিন্তু লাগাম টানা যাচ্ছে না দ্রব্যের। সেই দ্রব্যের লাগাম না টানার কারণে কিন্তু তিনি সরাসরি পাইকারি ব্যবসায়ী দায়ী করছেন এবং এলসি জটিলতা এবং গুদামজাত করার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন এবং তিনি যেটি বলছেন এইভাবে যদি করতে থাকে তাহলে কিন্তু তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা খেজুরের বাজার থেকে শুরু করে ছোলা, ডাল এবং কাঁচা বাজার প্রতিটা জায়গাতেই কিন্তু আমরা দেখছি প্রচুর পরিমাণ বৃদ্ধি। খেজুরের বাজার যদি বলি 100 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে গেছে, ছোলার দাম 20 টাকা বেড়ে গেছে, চিনির দাম বেড়ে গেছে প্রায় 20 থেকে 25 টাকা। এইভাবে যদি ঊর্ধ্বগতি হতে থাকে তাহলে কিন্তু যারা ভোক্তা আছে তারা কিন্তু এই প্রথম রমজান থেকে কিন্তু তারা একটি খুব বিশ্রী অবস্থায় পড়বে এবং তারা কিন্তু শেষ করবে। এই জন্য কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসক আছেন তিনি সহ কিন্তু ভোক্তা অধিকার পক্ষ থেকে কিন্তু অভিযান চালানো হচ্ছে এবং অভিযানের মাধ্যমে তারা যাতে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে পারে সেজন্য কিন্তু তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে কিন্তু যে খাতুন ট্রেড অ্যাসোসিয়েশন সহ যারা ব্যবসায়ী নেতারা আছে তারা কিন্তু তাদের কাছে কিন্তু আহ্বান জানিয়েছেন। এই ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমার কাছে সবশেষ সংবাদ। তামিম, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা একটু সিরাজগঞ্জে যেতে চাই, ইফতার বাজারের খবর জানবো সহকর্মী সাজিরুল সঞ্চয়ের কাছে। সঞ্চয়, সিরাজগঞ্জে আজকে ইফতার বাজারের পরিস্থিতি আসলে কেমন? যদিও ইফতারের সময়সূচি বিকেল 6টার দিকে হবে, সন্ধ্যায় বলা যায় 6টায়, কিন্তু তার আগে তো ইফতারের বাজার নিয়ে যে ব্যস্ততা সেটি শুরু হয়ে যায়। তো সিরাজগঞ্জে আসলে আজকে প্রথম রোজার যে ইফতারের আয়োজন সেটি কেমন দেখা যাচ্ছে? সাফাত, আপনি যেমনটি বলছিলেন ইতিমধ্যে কিন্তু মাহের রমজান শুরু হয়ে গেছে। আজকে রমজানের প্রথম দিন। আসলে সারাদিন রোজা রাখার পর কিন্তু রোজাদারদের একটি বিশেষ আগ্রহ থাকে ইফতারের প্রতি, যে ইফতারগুলো বাজারে বিভিন্ন দোকানে রেস্টুরেন্টে যেগুলো প্রস্তুত করা হয়ে থাকে বাহারি ইফতার, সেটি কেনার জন্য কিন্তু আসলে রোজাদারদের একটি বিশেষ আগ্রহ থাকে এবং এই আগ্রহের কথা মাথায় রেখে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন, হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীদের পাশাপাশি ইফতার মৌসুমে কিন্তু মৌসুমি ব্যবসায়ীদেরও আনাগোনা দেখা যায়, যারা কিন্তু বাহারি ধরনের ইফতার প্রস্তুত করে থাকেন। আজকে সকাল থেকে আমরা যেমনটি সিরাজগঞ্জের বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট ঘুরে যেমনটি দেখেছি যে ইফতারে বিক্রির কে লক্ষ্য করে কিন্তু বাহারি ধরনের যে ইফতার সামগ্রী সেটি কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং এই যে প্রস্তুত ইফতার সামগ্রী প্রস্তুতের যে পরিবেশ, সেই পরিবেশ এবং বিকেলে যে ইফতার সামগ্রী বিক্রি হবে সেই সামগ্রীর যে দাম এটি কিন্তু নির্ধারণ করার জন্য দাবি রয়েছে যারা ইফতার সামগ্রী ক্রয় করে থাকে তাদের পক্ষ থেকে এবং এবারে একটি সুন্দর পরিবেশসম্মতভাবে এই সামগ্রী প্রস্তুত করারও কিন্তু দাবি যারা রোজাদাররা রয়েছে তারা জানাচ্ছে। আরেকটি বিষয় যে আমরা আজকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, রমজান মাসব্যাপী সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে যে ইফতার সামগ্রী বিক্রি হবে সেটির দাম যেন সহনীয় পর্যায়ে রাখা হয় এবং ক্রেতাদের নাগালের মধ্যে রাখা হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ইফতার বাজারগুলোতে কিন্তু অভিযান পরিচালনা করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের ইফতার সামগ্রী ইফতার বাজার বিষয়ক সর্বশেষ খবর। সাফাত। সঞ্চয় আমাদের সাথেই থাকবেন। আমরা এই মুহূর্তে একটু ফেনীতেও যেতে চাই। ফেনীর ইফতার বাজারের পরিস্থিতি কেমন সেটি জানাতে যোগ দেবেন আমাদের সহকর্মী তানভীর চৌধুরী। তানভীর, ফেনীতে আসলে দুপুরের পর থেকে ইফতার বাজারের আয়োজন কেমন দেখা যাচ্ছে? সঞ্চয় আসলে যেমনটি জানাচ্ছিলেন যে দ্রব্যমূল্যের যে অবস্থা সেটি সহনীয় রাখার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সিরাজগঞ্জে, তো ফেনীতে এরকম কোনো উদ্যোগ কি চোখে পড়েছে কি? আসলে
দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই বিষয়টি আমরা ফেনীতেও লক্ষ্য করতে পেরেছি। ফেনীর বিভিন্ন বাজার, বড় বাজার, রেলগেট, পৌর হকার্স মার্কেট আমরা ঘুরে দেখেছি। সেখানে আসলে ইফতারির কাজে যে সকল ভোগ্যপণ্য ব্যবহার হয় সে সকল ভোগ্যপণ্যের দাম অনেকটা আকাশচুম্বী। বিশেষ করে চিনি, ছোলা এবং কি লেবুর দামটা এখানে সবচেয়ে বেশি। প্রতি পিস লেবু এখানে বিক্রি হচ্ছে 30 থেকে 25 টাকা দরে। এছাড়া ইফতারের যে পরিস্থিতি সেটি যদি বলি, আসলে গতকাল রাতে তারাবির নামাজ এবং ভোর রাতে সেহরি খাবারের মধ্য দিয়ে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফেনীতে মাহে রমাদান পালন করছে ধর্মপ্রাণ মুসলমানরা। আমরা দেখেছি দুপুর 12টার থেকেই এখানে যে সমস্ত হোটেল রেস্তোরাঁগুলো আছে তারা ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন রূপে নতুন সাজে সেজেছে এবং বিভিন্ন মুখরোচক যে সমস্ত ইফতার সামগ্রী আছে সেগুলো তৈরি করছে। তো আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এখানে আসলে বাজার তদারকির জন্য যে ভোক্তা অধিকার আছে তাদের তেমন একটা অভিযান এখনো পর্যন্ত আসলে আমাদের চোখে পড়েনি। সেক্ষেত্রে আসলে যারা বিভিন্ন ভোগ্যপণ্য বাজারজাত করছে তারা তাদের ইচ্ছামতো দাম বাড়াচ্ছে, এমনটা ভোক্তাদের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। সব কিছু মিলিয়ে ফেনীতে বেশ কিছু ভোগ্যপণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। বিশেষ করে ফার্মের মুরগিতে প্রতি কেজিতে বেড়েছে 40 থেকে 45 টাকা। এছাড়া চিনিতে বেড়েছে 15 থেকে 20 টাকা কেজি দরে। এছাড়াও অন্যান্য যে সমস্ত ভোগ্যপণ্য আছে কাঁচা সবজি সহ সেগুলোতেও বেড়েছে। তো সব কিছু মিলিয়ে এখানে আমরা ভোগ্যপণ্যের ঊর্ধ্বগতি দেখেছি এবং ইফতারের যে প্রস্তুতি সেটিও চলছে।